নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। শরীরটা খারাপ থাকার জন্য ডেলি কিন্তু এবার ভিডিও দিতে পারছি না, অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি। আশা করি আমার সাথে থাকবে। আজকে আমি তোমাদের সাথে একটা কুমড়োর এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা তোমরা রাত্রে ডিনারে মাত্র 10 মিনিট সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। কুমড়োর ছেচকি, কুমড়োর ডালনা অনেক খেয়েছো, কিন্তু একবার এইভাবে আচারি কুমড়ো বানিয়ে খেয়ে দেখো। কোনো রকম ঝামেলা ছাড়াই আজকের এই রেসিপিটা আমি তৈরি করেছি। গরমকাল আসছে, গরমকালে আলু পটল কুমড়ো ছাড়া কিন্তু আর কিছুই পাওয়া যায় না। একটা স্পেশাল মশলা ব্যবহার করলে এই রেসিপির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। কি সেই মশলা, সেটা জানতে হলে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না। এখানে আমি 750 গ্রাম মতো পাকা অথচ কাঁচা দেখতে এইরকম কুমড়োই কিন্তু এই রেসিপিটার জন্য ভালো। আমি খোসা সমেত এটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে কি করতে হবে দেখো, এখানে 2 টেবিল চামচ মতো আমের আচার নিয়ে নিয়েছি। যে কোনো আমের আচার হলে হবে, মিষ্টি কম আছে এমন আচার ব্যবহার করবে। 2.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর ঠিক 2.5 চামচ মতো এখানে জল দিয়ে দেব। এইবার এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেবো। আজকের এই রেসিপিটা পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি। আমার মার কাছ থেকে আজকের এই রেসিপিটা আমি শিখেছিলাম। আমি এটা প্রায় করি, আশা করি তোমাদেরও আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। রেসিপিটা করতে একদমই কম সময় লাগে। কুমড়ো যেহেতু একটা নরম সবজি, এটা রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না। এবারে মূল পর্বে চলে এলাম। যেহেতু আচারি কুমড়ো, সেই জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 চামচ মতো। 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, আর 3টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন একটা বড় সাইজের পেঁয়াজ এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা ভেজে নিতে হবে, তবে লাল করার কোনো দরকার নেই। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হলে, কাঁচা গন্ধটা চলে গেলে হবে। 1 থেকে 2 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেবে। দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এর ভেতরে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। আমি এরকম লম্বা লম্বা করে কুমড়োগুলো কেটেছি, কেননা একটু বড় থাকলে কুমড়োগুলো ভাজতেও সুবিধা হবে এবং গলেও যাবে না। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। কোনো রকম মশলা কিন্তু এই রেসিপিতে ব্যবহার করা হয় না। আদাটাকে দিয়ে খুব ভালো করে কুমড়োর সাথে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে একটু ধৈর্য ধরে কুমড়োটাকে ভাজতে হবে। ভাজতে ভাজতেই কিন্তু কুমড়োটা অনেকটা নরম হয়ে যায়। দেখো আমি কুমড়োটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর ভেতরে একটু শুকনো মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, আর 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এইটুকুই শুকনো মশলা কিন্তু এই রেসিপিতে যায়। এবারে এটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিট মতো। যত ভালো করে কষানো হবে, তত কিন্তু এর কালারটা খুব ভালো আসবে। দেখো 2 থেকে 3 মিনিট পর কষানো হয়ে গেছে। প্রথমে আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। কুমড়োটা সেদ্ধ হতে যেটুকু লাগবে সেইটুকুই জল দেবে, আর গ্রেভিটাও তোমরা তোমাদের পছন্দ মতো রাখতে পারো। আমি টোটাল এখানে 1 কাপ জল ব্যবহার করেছি। এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। খেয়াল রাখবে আমের আচারেও কিন্তু লবণ আছে, সেই অনুযায়ী এখানে দেখে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটতে দেব। ঢাকাটা তুলে 2 থেকে 3 মিনিট পর একটু নাড়িয়ে দেবে, যাতে সমস্ত কুমড়োগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আর এইটাই কিন্তু কুমড়োটা খুব বেশি যেন ঘেটে না যায়, সেদিকে খেয়াল রেখো। আরও 2-3 মিনিট পর এটাকে ঢাকাটা সরিয়ে দিলাম। এবারে একটুখানি দেখো ঝোলটাও কমে এসছে, মাখা মাখা হয়ে গেছে। একটু চেক করে দেখে নেবে কুমড়োটা গলেছে কি না। দেখো কুমড়োটা আমার নরম হয়ে গেছে। এবারে 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমের আচার ব্যবহার করব, সেই জন্যে একটু ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু অবশ্যই দেবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা এরকমই থাকবে।
আমের আচার দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। এবারে যেটা আমের আচারটা তেল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেখান থেকে দেখো আমি চামচে মেপে দেখিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ মতো আমি ব্যবহার করেছি। টকটাও কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। তবে যেহেতু এটা আচারি কুমড়ো, সেহেতু একটু টক খেতেই কিন্তু এটা বেশি ভালো লাগে। ভাত রুটি সবার সাথেই কিন্তু এটা তোমরা সার্ভ করতে পারবে। একদিন বাড়িতে বানিয়ে দেখো কেমন খেতে হয়। এবারে দেখো এটা হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে এটাকে সার্ভ করতে পারো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থেকো। আর এই সমস্ত রেসিপিগুলো আমার ফেসবুক পেজ বাঙালি রান্নাঘর এবং ফান কুকিং উইথ বন্যাতে পেয়ে যাবে। থ্যাংক ইউ।